নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করবে না। তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। প্লিজ পাশে দেখো। তো চলো, এখান থেকে 9টা কার্ড নেবো, একটা ব্লেসিং বা বার্তা কার্ড নেবো, একটু চার্ম নেবো। এখান থেকে আজকে দুটো নেবো, এখান থেকে 6টা। আমার প্রশ্ন এটাই যে কারোর মনে হয় যে এই সম্পর্কটা খুব ডিপ কানেকশন, এই কানেকশনটা খুব ডিপ। তো দেখে নেবো যে সে কে, যার মনে হয় যে এই সম্পর্কটা খুব গভীর, আর তার কেন মনে হয় সেটা এই কার্ডগুলো দেখে নেবো। 6টা কার্ড নিয়ে দেখে নেবো যে তার কেন মনে হয় যে এই সম্পর্কটা গভীর, কারণ সব সম্পর্ক তো গভীর মনে হয় না। তো এই সম্পর্কটাকে তার কেন মনে হয় গভীর সেটা দেখে নেবো। আর এখান থেকে দেখে নেবো সেই ব্যক্তিকে যে ভাবে যে এই তোমার আর তার সম্পর্কটা গভীর। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। কটা কমেন্ট নিয়ে একটু বলে নিই। কেউ লিখেছো যে দিদি, আমাদের মধ্যে দূরত্ব থাকলেও আমাদের হারিয়ে ফেলার ভয় নেই, কারণ আমরা একে অপরের জন্য ভীষণভাবে আহ তোমরা কানেকশন ফিল করো একটা। তো এটা খুব ভালো কথা। দেখো, দূরত্ব সম্পর্কে আসে আবার মিটেও যায়, কিন্তু হারিয়ে ফেলার ভয় যদি থাকে, তো সেখানে কোথাও তো একটা অবিশ্বাসও কাজ করে। তোমাদের হয়তো বিশ্বাসটা সেই জায়গাতেই আছে, এবং যে সম্পর্কতে দূরত্ব এলেও হারিয়ে ফেলার ভয় নেই, যে ওই ব্যক্তি আমার ছেড়ে যাবে না, এটা কিন্তু কোনো ছোট কথা নয়, এটা অনেক বড় কথা এবং ভালো কথা। বিশ্বাসটা আর বোঝাপড়াটা সেই জায়গাতেই রেখো, যে যাই হয়ে যাক না কেন যেন সম্পর্কটা ভালো থাকে। আর ম্যানিফেস্টেশন কি জানতে চেয়েছো? ম্যানিফেস্টেশন যে জানতে চেয়েছো, তাকে বলবো যে দেখো, এগুলো হচ্ছে একটা করে পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা এই পদ্ধতিগুলোকে অ্যাপ্লাই করে যেগুলো যেগুলো মানুষ আমাদের চাওয়া থাকে সেগুলোকে ঠিক করে একটুখানি বুস্ট আপ দিয়ে দেওয়া, মানে ভালো এনার্জি দিয়ে এগিয়ে দেওয়া। তো ঠিক হচ্ছে তোমাকে ম্যানিফেস্টেশনে কিছু পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে অবিশ্বাস করলে চলবে না, এবং তোমাকে মানে ইউনিভার্সের উপর সারেন্ডার করতে হবে। তুমি বলছো, তুমি কাজ করছো, এবং তোমাকে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে যেটা হবে, তবে এইগুলো কাজ করে। এই বিভিন্ন পদ্ধতি আছে, ঠিক আছে? সব পদ্ধতি নিয়ে আমি আলোচনা করতে পারবো না, ভিডিও বড় হয়ে যাবে। তোমরা গুগলে সার্চ করতে পারো, তোমরা ম্যানিফেস্টেশন লিখলেই অনেক কিছু চলে আসবে। তার মধ্যে বেশ কিছু সহজ পদ্ধতি আছে, সবসময় সহজ পদ্ধতিগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। যেমন ওয়াটার ম্যানিফেস্টেশন, যে জলটা খাচ্ছ, এমনকি চা কফি দিয়েও হয়। যে কোনো লিকুইড জিনিস যেটা খুব তাড়াতাড়ি ভাইব্রেশন অরা গুলোকে ক্যাচ করতে পারে। তো সেখানে তুমি যদি তোমার মনে কিছু ইচ্ছে বলে সেটাকে তুমি যদি সেই জলটা খাচ্ছ বা চা খাচ্ছ, সেটাও কিন্তু অনেক কিছু ম্যানিফেস্ট করে দেয়। বিশেষ করে কফি তো ভীষণ ভাবে কাজ করে, ঠিক আছে? তো যাই হোক, এরম ভাবে কিছু করতে পারো। তারপরে তোমার লিখতে পারো, কিছু 555 টেকনিক আছে, 369 আছে। এগুলো তোমরা একটু গুগলে গিয়ে ডিটেলস দেখে নেবে। ম্যানিফেস্ট লিখবে, ঠিক আছে? ম্যানিফেস্টেশন টেকনিক লিখবে, সেখানে তুমি অনেক কিছু পেয়ে যাবে। হ্যাঁ, সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো। এই দুটো কমেন্ট ছিল, তো একটু তোমরা এগুলো দেখে নিও। আর যাকে বলবো যে তুমি, তোমাদের দূরত্ব থাকলেও তোমাদের হারিয়ে ফেলার ভয় নেই, তো খুব ভালো কানেকশনটাকে ভালো রাখার চেষ্টা করো। চলো দেখে নি তোমার আর তার মধ্যে কানেকশনটা খুব ডিপ, এটা কে ভাবে। তোমাদের খুব গভীর সম্পর্ক কার মনে হয়? কে সেই ব্যক্তি যার মনে হয় যে তোমাদের সঙ্গে সম্পর্কটা খুব গভীর? কেনটা সেটা পরে দেখে নেবো, আগে কে দেখে নেবো। এই ব্যক্তি সেপারেশনে আছে তোমার সঙ্গে, যে ব্যক্তি সেপারেশন যাওয়ার পরে অনেক কিছু বুঝেছে। দেখো, যদি খুব ভালো কানেকশন হয় না, একটা সেপারেশন, একটা কেন অনেকগুলো সেপারেশন আসে, প্রত্যেকটা সেপারেশন তোমাদের বুঝিয়ে দিয়ে যাবে যে তোমাদের সম্পর্কটা কোনো ডিপ কানেকশন। সেপারেশন আসেই ওর জন্য, যে তোমাদের গুরুত্ব বোঝানোর জন্য। তো তোমরা এমন কেউ ব্যক্তি তোমার সঙ্গে, তোমার এই কানেকশনটা কোনো ডিপ কানেকশন ফিল করছে, যে ব্যক্তি তোমার সঙ্গে সেপারেশন আছে। কারণ কার্ড এসছে নিউ বিগিনিং এ, সেই ব্যক্তি তোমার সঙ্গে নতুন করে শুরু করতে চায়, সম্পর্কটাকে এগোতে চায়, আবার নতুন করে সবকিছু শুরু করতে চায়। অতি অবশ্যই দেখো, এখানে কেউ না কেউ তো আছো যারা যারা একে অপরের মনকে কানেক্ট করতে পেরেছে, ঠিক আছে? মানে তোমরা মনের সঙ্গে মন কানেক্ট করেছে,
তোমরা কারো হার্ট চক্রকে ওপেন করতে পেরেছো, কোনো ব্লক ছিল হয়তো হার্ট চক্রে, সেখান থেকে তোমরা ওপেন করতে পেরেছো। মানে যে ব্যক্তি হয়তো সবার সাথে মন খুলে কথা বলতে পারতো না, সেই ব্যক্তি তোমার সাথে কথা বলছে। যে ব্যক্তি ইনার চাইল্ড হয়তো নষ্টই হয়ে গেছিল, সেটাকে তুমি জাগিয়ে তুলেছো। মানে মোট কথা তোমাদের মধ্যে যেটা হয়েছে সেটা ভালো হয়েছে। হ্যাঁ, মানে পুরো ভালো কানেকশনকে বোঝার কিছু কিছু উপায় থাকে এবং আমরা বুঝতে পারি। আমরা যে বুঝতে পারি না তা কিন্তু নয়। আমরা যে কানেকশন নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করি, সেই কানেকশন কিন্তু আমরা বুঝতে পারি ভালো কি খারাপ, তবেই আমরা চাই। তাই জন্য আমরা কিছু কানেকশন চাই যে থাকুক, কিছু কানেকশন থেকে বেরিয়ে আসতে চাই। তো অতি অবশ্যই তোমাদের এখানে একটা মানে একটা লাভ স্টোরি আছে এবং সেটা কোনো ট্রু লাভ স্টোরি আছে। তোমাদের এই সেপারেশনটা কোথাও একটা তোমাদের ভাবতে শিখিয়েছে যে না, তোমরা একে অপরের জীবনে গুরুত্বপূর্ণ, তোমাদের কিছু না কিছু নিশ্চয়ই পারপাস আছে, তোমরা এমনি আসোনি। এগুলো তোমরা দূরে গিয়ে শিখেছো, বুঝেছো একে অপরকে, এবং তার ফলস্বরূপ তোমরা চাইছো নিউ বিগিনিং, আবার নতুন করে শুরু। এরকম কোন ব্যক্তি, মানে যে ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক ছিল এই মুহূর্তে সেপারেশন আছে, সেই এরকম কোনো ব্যক্তি তোমার সঙ্গে এই কানেকশনটাকে খুব ডিপ কানেকশন ফিল করে। তোমাদের কানেকশনটা যে ভাবে যে খুব ডিপ কানেকশন, কারণ তার না কোথাও মনে হয় যে এক তো তোমরা প্রচুর অনেস্ট, আর কোথাও তার মনে হয় যে এই কানেকশনটা তার জীবনে আসার জন্য কোথাও একটা সে ব্লেসড, কারণ এটা তার ব্লেসিং মনে হয়। তো দেখো, সব কানেকশন আমাদের ব্লেসিং মনে হয় না, এটা একটু ডিপ কানেকশন নিয়ে তোমাদের রিডিংটা হচ্ছে। তো যে তোমার সঙ্গে কানেকশনটা খুব ডিপ ভাবে, তা কোথাও মনে হয় তুমি তার জীবনে একটা ব্লেসিং। তার মানে তুমি আসার পর তার জীবনে নিশ্চয়ই ভালো কিছু পরিবর্তন ঘটেছে এবং তোমাদের এই সেপারেশনটা তোমাদের অনেক কিছু বুঝিয়েছে। যেমন কি হয়, অনেক সময় যখন আমরা ধর পেট ভরা আছে কিন্তু খাবার সময় হয়ে গেছে, খেয়েই যাচ্ছে, তো এর ফলে কি হয়, খিদে পায় না মানুষের, তখন ভালো খাবারের অত স্বাদ বোঝা যায় না। ঠিক আছে, সময় হয়ে গেছে, খেতে হবে, খেয়ে নিচ্ছে। কিন্তু যখন একটা মানুষের খুব খিদে পায়, তখন খুব সাধারণ সামান্য খাবারটাও তার কাছে খুব অসাধারণ হয়ে ওঠে, কারণ তার খিদে পেয়েছে, সেই মুহূর্তে তার শরীরে এই খাবারটা ভীষণ প্রয়োজন। তো সে জোর করে খাচ্ছে না, বাধ্য হয়ে খাচ্ছে না। তো মাঝে মাঝে যে কোনো ডিপ কানেকশনে সেপারেশন আসে, অনেক সময় ভীষণ একটা লম্বা সেপারেশন আসে, সেটা নির্ভর করে কানেকশনের ডেপথের উপর। কিন্তু সেই সেপারেশনটা তোমাদের অনেকটা কাছে আসতে সাহায্য করে। এরপরে যখন তোমাদের আবার তোমরা কাছাকাছি আসবে, দেখবে তোমরা দুজন অনেক চেঞ্জ হয়েছো, অনেক ভালো কিছু পরিবর্তন হয়েছে তোমাদের মধ্যে। যখন কথাবার্তা হবে দেখবে উল্টো দিকে মানুষটার মধ্যে অনেক পজিটিভ চেঞ্জ হয়েছে, তোমার মধ্যে অনেক পজিটিভ চেঞ্জ হয়েছে। তোমরা হয়তো একে অপরকে সেভাবে চেঞ্জ করে নিতে সাহায্য করেছো একে অপরকে, ঠিক আছে। এখানে তোমরা এই রিলেশনশিপটাকে তোমরা খুব মানে প্রাধান্য দাও, ঠিক আছে। কোথাও একটা এখানে এর মধ্যে তোমাদের একটা প্রচুর অনেস্ট, তোমরা একে অপরের জন্য অনেস্ট, তোমাদের একটা সফট কর্নার আছে মনের মধ্যে এই ব্যক্তির জন্য, কোথাও একটা যত্ন আছে, কোথাও একটা আগলে রাখার একটা তাগিদ আছে, এবং তোমরা সেটা করো কারণ তোমরা মন থেকে একদম। সব থেকে আগে আমরা সেটাই আমাদের আচরণে সেটাই প্রকাশ পায় যেটা আমাদের মনে হয়। মন অলরেডি সেটা করে ফেলেছে, তবেই তো আমাদের রিয়াকশনটা সেটা হচ্ছে। তো তোমাদের এখানে রিয়াকশনটা এরকম ধরনের, তোমরা একে অপরকে ব্লেসিং ভাবো, তোমরা নিজেরাও ব্লেসড ভাবো, এবং তোমাদের এই কানেকশনের প্রতি তোমরা যথেষ্ট অনেস্ট। তোমরা এখানে কেয়ার করো, তোমাদের এখানে সফট কর্নার আছে, তোমাদের খুব একে অপরকে খুব যত্ন করে আগলে গুছিয়ে রাখতে চাও। তো এরম কোনো ব্যক্তি যে তোমার সঙ্গে কানেকশনে ছিল, আবার কানেকশনে আসতে চায়, কোনো একটা সেপারেশন তোমাদের দুজনকে বুঝিয়েছে তোমরা কেন এসছো একে অপরের জীবনে, তোমাদের প্রয়োজনীয়তা কি, সেখান থেকে তোমরা আবার এক হচ্ছে। তো এই এক হওয়াটা আবার তোমাদেরকে লং টার্ম কানেকশনই গিফট করবে, ঠিক আছে। তো এখানে তোমাদের কোনো ভালো কানেকশন যার, সেই ব্যক্তি তোমার কোথাও একটা মনে করে যে তোমার সঙ্গে তার একটা আত্মিক কানেকশন। মনের সম্পর্ক না কখনো পাল্টায় না, ঠিক আছে, ভালোবাসা কখনো পাল্টায় না, বারবার বলেছি, ভালো লাগা পাল্টাতেই পারে। যেখানে তুমি মন থেকে যুক্ত হয়ে যাবে, তুমি আর কোথাও মন থেকে যুক্ত হতে পারবে না। কিন্তু যেখানে তুমি মন থেকে যুক্ত নয়, কিছুর জন্য হয়তো আকৃষ্ট হয়ে আছো, তো সেখানে তুমি সহজেই আর একটা বেস্ট পেলে অপশন অবশ্যই সেখান থেকে চলে যাবে।
এটা কোনো ডিপ কানেকশন নিয়ে কথা হচ্ছে, হয়তো খুব কম মানুষের সঙ্গে মিলবে, কিন্তু কানেকশনটা খুব ডিপ। হ্যাঁ, তো চলো দেখে নি তার কেন মনে হয় যেটা কোনো এই কানেকশনটা ডিপ কানেকশন। এই ব্যক্তি তোমার চেনা, এই ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক ছিল, ছিল মানে এখনো আছে ডেফিনেটলি, কিন্তু এখন হয়তো তোমরা সেপারেশনে আছো, তাই জন্য নিউ বিগিনিং এর কার্ড এসছে। তো চলো দেখি এই ব্যক্তির কেন মনে হয়। কেন মনে হয় কানেকশনটা খুব ডিপ কানেকশন? সরি, কার্ডটা দেখাতে পারছি না, যে যে কার্ডগুলো দেখাতে পারবো না সেগুলো ভালো করে এক্সপ্লেন করে দেবো, কিন্তু ছবিটার জন্য পারছি না। তো এখানে দেখো তোমাদের তোমরা এই কানেকশনটাকে নিয়ে তোমরা একটুখানি সেলিব্রেট করতে চাও, ঠিক আছে। এখানে একটা হাগ করা এনার্জি আছে, একটা কার্ডেল করা এনার্জি আছে, যেগুলো খুব স্বাভাবিক সম্পর্কের মধ্যে থাকে, কিন্তু এখানে অ্যাট্রাকশন আছে, প্যাশন আছে। কিন্তু যেটা মেইন কথা সেটা হচ্ছে এখানে যত্ন আছে, ভালোবাসাও আছে। শুধু প্যাশনেট থাকলে কানেকশন চলে না, কিন্তু সেখানে যদি মায়া থাকে তো অতি অবশ্যই কানেকশন চলে। এখানে দেখো তোমরা এই কানেকশনটায় ফোকাস করতে চাইছো, তোমরা এখানে অনেক কিছু দিতে চাইছো, কিছু অ্যাফোর্ড করতে চাইছো, এবং শুধু তাই নয়, তোমরা এখানে কিছু এক্সপ্রেস করতে চাইছো। তোমরা তোমাদের গাট ফিলিংস কে শুনছো, গাট ফিলিং সবসময় প্রাধান্য দেবে। মন সবসময় ভালো কিছু না কিছু বলতেই থাকে, আমরা অনেক সময় শুনি, অনেক সময় মনের মতন কথা না হলে শুনি না, কিন্তু সবকিছুরই মানে থাকে, সেগুলোকে নিশ্চয়ই তুমি যদি একটুখানি তোমরা সেগুলো ডিকোড করার চেষ্টা করো, অতি অবশ্যই পেয়ে যাবে সেটা বারবার কেন হচ্ছে। অবশ্যই যেটা রিপিট হয় আমি সেটার কথা বলছি। এখানে তোমার পার্টনারের খুব ইচ্ছে তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটায়, টাইম স্পেন্ড করার একটা এনার্জি আছে, ঠিক আছে, সেলিব্রেট করার এনার্জি আছে। দেখো সম্পর্ক তো সবসময় ভীষণভাবে সিরিয়াস, শুধু সিরিয়াস সিরিয়াস কথাবার্তা হচ্ছে, খুব গম্ভীর ভাবে সম্পর্ক তো চলে না। সম্পর্কের মধ্যে কিন্তু একটু হাসি ঠাট্টা, ইয়ার্কি, একটু স্পেস দেওয়া, সবকিছুই থাকবে। একটা ব্যক্তির জীবনে সবকিছু থাকবে, তার পরিবার থাকবে, তার পরিবারের জন্য অতি অবশ্যই সে সময় রাখবে, সেটাও তাকে ছাড়তে হবে। তার কাজ থাকবে, অতি অবশ্যই একটা পার্টনারকে সবসময় একটা পার্টনারের সাপোর্ট করা উচিত তার কাজ। কেন, তোমরা বেশি ভালো জানবে যে তোমার পার্টনার কিরম ধরনের কাজ করে। তো তার সেই সময়টা চাই, সেই সময়টা তোমরা রাগ ঝগড়া না করে তুমি যদি তাকে সময়টা, তাকে স্পেস দাও যে সে তার কাজটা ভালো করে করতে পারে, তাহলে তার যদি উন্নতি হয় তোমারও ভাল লাগবে, তার নিজেরও ভাল লাগবে, এবং সেটা করা উচিত। তো এখানে তোমাদের মধ্যে এরকম কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে। সবকিছু শেষে যেটা তোমরা চাইছো সেটা হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে সময় দিতে চাইছো, সময় কাটাতে চাইছো, যেটাও সত্যিকারের প্রয়োজন আছে। আর এখানে তোমরা একে অপরকে খুব ভালো করে বোঝো, সেটাও প্রয়োজন আছে। একটা পার্টনার হবার আগে সবসময় আমি বলবো একটা ভালো বন্ধু হও। যখন তুমি একটা ভালো বন্ধু হবে সেই মানুষটাকে তুমি অনেকটা বুঝতে পারবে। পার্টনার যতটা না বুঝতে পারে, একটা ভালো বন্ধু তাকে বুঝতে পারে। তো আগে বন্ধু হও, তারপর তো নিশ্চয়ই পার্টনার হবে, কিন্তু বন্ধুটাও আগে হও। তুমি যদি তাকে একটু তার মতন স্পেস দাও, তাকে যদি সব কাজেতেই বাধা না দাও, বা সবটাই তোমার আমার যেটা ইচ্ছে তুমি করো সেটা না বলো, তো দেখবে সেই ব্যক্তি এমনি তোমার সঙ্গে কানেক্টেড ফিল করবে। কানেকশন তখন সম্পর্কে অস্বস্তি চলে আসে যখন এই সমস্যাগুলো ক্রিয়েট হয়ে যায় কোনো না কোনো ভাবে, ঠিক আছে। এখানে তোমার পার্টনার নিজে থেকেই চায় তোমার সঙ্গে সময় কাটাতে এবং সেলিব্রেট করতে। তো নিজেদের সম্পর্কের মধ্যে শিহরণটা হারিয়ে যেতে চেও না। সম্পর্ককে কখনো ওরকম জায়গায় নিয়ে যেও না যে সেখানে তিক্ততা চলে আসবে, বিরক্তি চলে আসবে। সম্পর্ককে সবসময় একটা খোলামেলা জায়গায় একটা স্পেস দাও, যে হ্যাঁ অবশ্যই একটা হেলদি বাউন্ডারি দাও, যে তোমাদের সম্পর্ক তোমাদেরই থাকবে, সেটার মধ্যে কেউ ঢুকতে পারবে না। কিন্তু একটা ব্যক্তির জীবনে আরো অনেক কিছুই থাকবে, তার বন্ধু বান্ধব থাকবে, বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরাফেরা থাকবে, কাজ থাকবে, যে পরিবার লোকজন থাকবে, তাদের জন্য সময় থাকবে, কোনোটাতেই হস্তক্ষেপ করা উচিত নয়। একটা মানুষের সেই স্বাধীনতাটুকু থাকা উচিত। এই বোঝাপড়াটা তোমাদের মধ্যে হয়তো খুব ভালো, ঠিক আছে।
আনকন্ডিশনাল লাভ ফিল করো তোমরা, যেহেতু তোমাদের কোনো আত্মিক কানেকশন, ডিস্টেন্ট কানেকশন, তোমরা একে অপরের জীবনে আসারই ছিলে, তো তোমাদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং আছে। এই বন্ডিংটাই প্রয়োজন। আমি বন্ডিংটার কথাই এতক্ষণ বলছিলাম যে আনকন্ডিশনাল লাভ করো তোমরা, যে তোমাদের তো স্বার্থ শর্ত নেই যে কি পাবো, কি দেব, বা কি হবে, কি ট্যাগ লাগানো যাবে, এখান থেকে আমি কি পেলাম, বা এরা এত কিছু তোমরা হিসেব করো না। অ্যাকচুয়ালি ব্রেন খাটিয়ে সম্পর্ক হয় না। ব্রেন খাটিয়ে সম্পর্ক যেটা হয়, সেই সম্পর্কে স্বার্থ শর্তই থাকে। সেখানে যদি স্বার্থ শর্ত ফুলফিল না হয়, অবশ্যই সেই সম্পর্ক ভেঙে যাবে। এখানে তোমরা আনকন্ডিশনাল লাভ ফিল করছো মানে কি? তার মানে তোমরা কোথাও একটা মন থেকে এতটাই কানেক্টেড যে তোমরা এত কিছু প্রাধান্য দিচ্ছ না। তোমরা জানো যে আমরা তো এক আছি, এক ছিলাম, এক থাকবো, কেননা আমাদের মন থেকে আমরা কানেক্টেড। তো আমরা একে অপরের প্রতি সৎ, যেটা ফার্স্ট কার্ড পেয়ে গেছি। তো এখানে তোমাদের এরকম কোনো ভালো ভাবনা চিন্তা আছে, যে ভাবনা চিন্তার মধ্যে ছোট ছোট এই ব্যাপারগুলো নেই, ঠিক আছে? তোমাদের একে অপরকে তোমরা খুব বিশ্বাস করো, তোমরা একে অপরকে, বিশ্বাসটা ভীষণ ভাবে দরকার সম্পর্কে। এবং তোমরা খুব নিজেকে খুব কাছের মনে করো, সেটাও প্রয়োজন, ঠিক আছে? পার্টনারকে যদি কাছের মনে করা না যায়, তাহলে কি করে হবে? তো এখানে তোমাদের তাই জন্য আনকন্ডিশনাল লাভ ফিল করো। আর তার জন্যই মনে হয় এই ব্যক্তি যে তোমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, কারণ তোমরা দুজনেই জানো যে তোমাদের স্বার্থ শর্ত ছাড়া ভালোবাসা। তো এই ভালোবাসা ভাঙার কোনো চান্স নেই। ভাঙে সেই ভালোবাসা যেখানে অনেক কিছু থাকে, মানুষের চাহিদা, চাহিদা পূরণ না হলে সেই ভালোবাসা থেকে মানুষ সরে আসে বা কিছু। যেখানে সেরকম কোনো তোমাদের চাহিদা নেই, কারণ তোমরা একে অপরের সঙ্গে সেভাবেই কানেক্টেড যে অত চাওয়া পাওয়ার দরকার নেই, তোমরা একে অপরের সঙ্গে এমনি যুক্ত। তো সেখানে ভাঙার তো প্রশ্ন নেই। এখানেও তোমাদের এরকম কোনো কানেকশন, এটা কোনো এমনি কানেকশন নয়, এটা ডিপ কানেকশন, ঠিক আছে? টুইন্স তো বলতে পারছি না এই মুহূর্তে, তবে একদম অস্বীকার করাও যাবে না। তার সত্ত্বেও বলবো যে যারা সোলমেটের সঙ্গে তো বেশি ডিল করছো, ডিপ কানেকশন, যেটাকে বলা যায় যে একটা ডিপ কানেকশন। প্লেফুলনেস, আমি এটাই বলতে চাইছিলাম। নিজেদের মধ্যে হাসি ঠাট্টা, যোগ শেয়ার, একটুখানি সময় পেলেই একটুখানি কোথাও ঘুরতে যাস, ব্যাপারটাকে খুব সহজ করো। সম্পর্কের মধ্যে একটু হাসি ঠাট্টা, খুনসুটি, এগুলো প্রয়োজন আছে। সম্পর্ককে সেই জায়গাতেও নিয়ে যাবে না যে জায়গায় গিয়ে ভীষণ সিরিয়াস হয়ে গিয়ে আর কোনো রকম কোনো কিছু আহ সিরিয়াস ছাড়া কিছু কথা বলাই যাচ্ছে, যাই কিছু বলছি সেটা একটা সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে, সেরকম জায়গাতে নিয়ে যেও না। কেন এই যে বললাম, আগে বন্ধু হও। তোমাদের মধ্যে কিন্তু ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ঠিক আছে? তোমাদের মধ্যে একটা অদ্ভুত না জায়গা ব্রিজ আছে, যে ব্রিজ দিয়ে তোমরা দুজন যাওয়া আসা করো, ঠিক আছে? এই অদৃশ্য ব্রিজটা হচ্ছে তোমাদের ফাউন্ডেশন। আর এখানে শুধু তাই না, তোমাদের একটা বন্ডিংটা যেহেতু স্ট্রং আছে, তোমাদের এই স্ট্রং বন্ডিংটা তোমাদের অনেক সময় খুব ভালো বাউন্ডারি কাজ করে, এবং স্ট্রং বন্ডিংই কিন্তু বাউন্ডারি কাজ করে। যত তুমি তোমার পার্টনারের সঙ্গে ভালো করে বোঝাপড়ায় থাকতে পারবে, ততই কিন্তু তোমাদের একটা বাউন্ডারি ক্রিয়েট হয়ে যাবে, যে বাউন্ডারির মধ্যখানে আসতেই পারবে না। যদি সম্পর্কটাকে সেরাম জায়গায় নিয়ে যাও, তাহলে আর পাঁচজন কিছু বলতে গেলে দুবার ভাববে, যে এদের একটু বললে তো এরা একে অপরের সঙ্গে আলোচনা করেই নেবে, তাহলে এখানে কিছু বলার প্রয়োজন নেই। মানুষ সেখানে সুযোগ পায় যখন জানে যে এদের মধ্যেই কমিউনিকেশন নেই, খুব একটা ভালো সম্পর্ক নেই, যে কোনো মুহূর্তে একটা কিছু বললে একে অপরের নামে বিশ্বাস করে নেবে, তখন সেটা একটা ফাটলের সৃষ্টি হয়েছে। এখানে তোমাদের প্লেফুলনেস একটু দরকার আছে, নয় তোমাদের মধ্যে আছে, নয়তো আর একটু প্রয়োজন আছে। দেখো, যাদের মধ্যে আছে তাদের আলাদা, যাদের মধ্যে নেই তারা আরো সেটা প্রয়োজন আছে, হ্যাঁ। ইনার চাইল্ড হিলিং, একদম ভেতরের বাচ্চাটাকে তোমরা জাগিয়ে তুলতে পারো, এটা প্রয়োজন আছে। একে অপরকে তোমরা এতটাই হিল করে দাও, মানে যে ব্যক্তি হয়তো সবার কাছে খুব গম্ভীর, হয়তো খুব কাজ নিয়ে, বা খুব তার হয়তো ব্যক্তিত্ব খুব ভারী, সেই ব্যক্তি তোমার কাছে দেখবে একদম শিশু সুলভ আচরণ করবে। কেননা আমরা যেমন বাড়িতে একটা কমফর্ট জোন ফিল করি, ঠিক আছে, যা সাধারণ কিছু পরে হয়তো আছি, বা খুব ক্যাজুয়ালি সবকিছু করতে পারছি, কিন্তু যখন আমাদের বাড়িতে কেউ আসছে বা আমরা কোথাও যাচ্ছি, তখন আমাদের একটুখানি দেখতে হচ্ছে যে কত কিছু মেনটেন করে চলা যায়, কারণ সেখানে একটা বাউন্ডারি ক্রিয়েট করতে হচ্ছে, ঠিক আছে? তো এখানে তোমাদের মধ্যে কি হচ্ছে, তোমাদের মধ্যে এতটাই তোমরা একে অপরকে জানো, বোঝো, তো সেখানে তোমাদের এইসব করার প্রয়োজন থাকে না। তোমরা যেমন তোমরা সেরকম ভাবে একে অপরের সঙ্গে মেশো। তো যে ব্যক্তি অন্য কোথাও খুব ভারী ব্যক্তিত্বের মানুষ, যার সঙ্গে আর পাঁচজনের সঙ্গে কথা বলতে গেলে তাকে হয়তো মানে সে, তারা হয়তো ভেবে কথা বলে, সে তার পাওয়ার পজিশনের জন্যই হোক বা তার ব্যক্তিত্বের জন্যই হোক,
কিন্তু এখানে তুমি হয়তো তার সঙ্গে একদম মানে এতটাই ভালোভাবে ফ্র্যাঙ্কলি ঠিক আছে কথা বলতে পারো, এতটা ফ্র্যাঙ্ক হতে পারো যে তোমাদের মধ্যে সেই ব্যাপারটাই নেই যে উল্টো দিকে ব্যক্তি কি করছে, তার কি পজিশন, তার কি কি আছে, এসব তোমাদের মধ্যে কোনো ম্যাটার করে না। আর সম্পর্কের মধ্যে এগুলো আনবে না। সম্পর্কের মধ্যে পয়সা, পাওয়ার, পজিশন, তুলনা, প্রতিযোগিতা এগুলো একদম সম্পর্ককে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে বেরিয়ে যাবে। হাতে কিচ্ছু আসবে না, ওই মুঠোর বালির মতন। তো ঠিক সেটাকে ওটা না করে বরঞ্চ একে অপরের কাছে তোমরা যখন যখন তোমরা কানেক্ট করো, তোমরা কি করে একে অপরের কাছে স্যারেন্ডার করো। তার মানে তোমরা যেটুকু সময় কাটাচ্ছ সেখানে হাসি ঠাট্টা সেটাকে প্রাধান্য দিচ্ছ। তোমাদের কিছু মানে হয়তো কিছু দরকার থাকলে সেটা নিয়ে আলোচনাও করছো, কিছু প্রয়োজনীয় আলোচনা করছো। তোমরা জানো, কারণ এটা হেলদি লাভ। এখানে তোমাদের কোনো মুখোশ পড়তে হয় না, ডবল ফেস ক্যারি করতে হয় না, এখানে তোমাদের কোনো বেছে বেছে কথা বলতে হয় না। যে সম্পর্কে তুমি মন খুলে কথাই বলতে পারবে না, তোমার কথা বলতে গেলে 4বার ভাবতে হবে, তো সেই সম্পর্কে তুমি এগোবে কি করে? তোমার তো ভয় কাজ করবে যে না বাবা যদি এটা ভাবে, না বাবা যদি ওটা বলে। এই না বাবার চক্করে তুমি আস্তে আস্তে পেছনে থাকবে। আর সম্পর্কের মধ্যে ইনার চাইল্ডটা তো নষ্টই হয়ে যাবে। এছাড়া কোথাও না কোথাও একটা গ্যাপ এসে যাবে। তাই সম্পর্ককে সহজ রাখো, সহজভাবে মেশো, সহজভাবে কথা বলো, সবকিছুকে সহজ করে নাও। দেখবে সম্পর্কের জটিলতাগুলো না আমরা সৃষ্টি করে ফেলি, সেখান থেকে তোমরা অনেক কিছু ভালো পথ পাবে। তোমাদের এখানে ইনার চাইল্ডকে তোমরা হিল করো। তোমরা যখনই একে অপরের সঙ্গে কথা বলো তোমাদের কিন্তু মন থেকে হয় যে তোমাদের হয়তো আরো কিছু আলোচনা করি বা হয়তো হাসি ঠাট্টা করি। এটাকে বাধা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু তোমাদের মধ্যে একটা হেলদি লাভ কানেকশন আছে এবং তোমরা একে অপরকে ইনার চাইল্ডকে তোমরা বুঝতে পারো যে এই ব্যক্তির ব্যক্তিত্ব অ্যাকচুয়ালি এরকম। তো সেখানে তোমাদের কিন্তু একে অপরকে সেটা এক্সপ্রেস করার প্রয়োজন আছে, ঠিক আছে? এই জন্যই ব্যক্তি চায় না মানে তুমি তার জীবন থেকে চলে যাও, কারণ এই ব্যক্তিত্ব কোথাও মনে হয় যে এটা কোনো ডিপ কানেকশন, এই জন্যই মনে হয় এই কানেকশনটা ডিপ। কেন তুমি তাকে হিল করছো, তুমি তাকে সাপোর্ট করছো, তুমি তাকে সঙ্গ দিচ্ছ, তুমি তাকে স্পেসও দিচ্ছ, তুমি তাকে আগলেও রাখছো। স্পেস দেওয়া মানে এরকম নয় ছেড়ে চলে যাওয়া। স্পেস দেওয়া মানে হচ্ছে একটা মানুষকে তার মতন করে বাঁচতে দেওয়া, সে ফিরে তোমার কাছেই আসবে। কিন্তু আরো যেসব সম্পর্কগুলো, সব তো অস্বীকার করা যায় না। একজন মানুষ একজনকে ভালোবাসতে মনে তার আর সব সম্পর্ককে ছেড়ে দিবে, কখনো হয় না। সবকিছুকে নিয়েই চলতে হবে, তোমার দিকেরও তার দিকেরও। তো সেখান থেকে একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করো, একটু স্পেস দেওয়ার চেষ্টা করো, দেখবে অতি অবশ্যই তোমাদের মধ্যে খুব ভালো যে বন্ডিংটা তৈরি হবে সেটাই তোমাদের সম্পর্ককে সুন্দরভাবে বাঁচিয়ে রাখবে। তোমাদের যেহেতু হেলদি বাউন্ডারি আছে, তোমাদের থার্ড পার্টিতে আসার কথা নয়। তবে এখানে তোমাদের কিছু সিচুয়েশন মাঝে মাঝে চলে আসে যেটা তোমাদের একটা কোথাও একটা নেগেটিভিটি দিয়ে দেয়। তো সেখান থেকে তোমাদের বলবো যে বেশি সিরিয়াস হবার দরকার নেই। এখানে যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে সাপোর্ট করার প্রয়োজন আছে। হ্যাঁ, এখানে তোমাদের একে অপরকে সাপোর্ট করার প্রয়োজন আছে। আর এখানে যদি কোনো সিচুয়েশন বারবার চলে আসে যেটা থার্ড পার্টি রোল প্লে করছে, সেটাকে বাউন্ডারি দাও। যে কোনো ভালো সম্পর্কে থার্ড পার্টি আসবে না, এটা হতেই পারে না, বারবার বলি তোমাদের। একটা জিনিস দেখো, রোগ হলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীর ঠিক কতটা সবল, কতটা সুস্থ, কতটা প্রতিরোধ ক্ষমতা আছে রোগের সাথে। ঠিক সেরকম থার্ড পার্টি এসে সম্পর্ককে দেখিয়ে দিয়ে যায় যে তোমাদের সম্পর্কে খুঁত কোথায়, তোমাদের সম্পর্কে দুর্বলতা কোথায়, তোমাদের মধ্যে কি কি এখনো দরকার আছে এগুলো ঠিক করার। তো থার্ড পার্টিকে দোষ না দিয়ে থার্ড পার্টি কোথা থেকে আসছে সেই জায়গাটাকে রিপেয়ার করো। তো দেখবে থার্ড পার্টিও তার অজান্তে তোমাদের ভালো করেই বেরিয়ে যাচ্ছে। কেন সে আসতে পারছে মানে কোথাও একটা জায়গা আছে, তো সেই জায়গাটাকে রিপেয়ার করো। থার্ড পার্টিকে অসুখ ভাবো, ঠিক আছে? আর সেই অসুখটাকে সারানোর জন্য নিজেদের সম্পর্কটা যেমন যেমন ওষুধ খেয়ে শরীর সুস্থ করতে হয়, প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে হয়, তার সঙ্গে পথ্য খেতে হয়, তো অতি অবশ্যই তোমরা সেটাকে সেভাবেই কাজে লাগাও যে যাতে আর থার্ড পার্টি না আসতে পারে বা সেই সিচুয়েশনটা না তৈরি হয়। চাইলে কিন্তু সব নেগেটিভিটির মধ্যে থেকেও পজিটিভিটি নেওয়া যায়, চেষ্টা করো সেগুলো করার। নেগেটিভিটি নিয়ে তো লাভ নেই, ক্রমশ পেছিয়ে যাবে, অনেক কিছু হারিয়ে ফেলবে, তার থেকে পজিটিভিটি নেওয়া ভালো।
নিউ বিগিনিং কার্ড দিয়ে শুরু করেছিলাম না, তো নিউ বিগিনিং দিয়ে শেষ হলো। তো এই সম্পর্ক যাই হয়ে থাক না হাল, সেটা আবার রিপেয়ার হতে চলেছে এবং সেটা আবার ফিরতে চলেছে। এক্ষুনি যেটা বললাম যে থার্ড পার্টিকে অসুখের মতন দেখো, যে থার্ড পার্টি এসছে মানে তোমাদের সম্পর্কটা একটু অসুস্থ হয়েছে। তো আমরা কি করি, শরীরে যখন অসুখ অসুখ কিছু আসে বা অসুখ হয়, তখন কি আমরা ছেড়ে দিই, ঠিক আছে আর দরকার নেই, এত বাঁচবো না এক্ষুনি, সেটা কি ভাবি না, একদম ভালোভাবে চেষ্টা করি সবকিছু ঠিকঠাক হয়ে যেতে পারে যতটা আমাদের আয়ত্তের মধ্যে থাকে। তো এখানে দেখো থার্ড পার্টিটা এলো কেন, তার মানে তোমাদের সম্পর্কে কোথাও কিছু দুর্বলতা আছে, সেইটাকে ঠিক করে ফেলো। ঠিক আছে, তো এখানে এই ব্যক্তি কেন ভাবছে তোমাকে, ওই দুটো কারণ নিয়ে নি। এই ব্যক্তি তোমার সঙ্গে নিউ বিগিনিং করতে চায়, কারণ এই ব্যক্তি তোমাকে হারাতেই চায় না। এই ব্যক্তি তোমার প্রতি লয়াল, এই ব্যক্তি স্টেপ বাই স্টেপ এগোতে চায়, এই ব্যক্তি মন থেকে তোমার সঙ্গে কানেক্টেড, এবং এই সেপারেশন এই ব্যক্তিকে শিখিয়েছে যে তুমি তার জীবনে সত্যি একটা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তুমি তার জীবনে কোথাও ব্লেসিং। এই ব্যক্তি এই সম্পর্ককে ব্লেসিংই ভাবে, কারণ এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি তার জীবনে এমন একটা কানেকশন, মানে এমন একটা তুমি তার সম্পর্ক, যে সম্পর্ক তাকে শিখিয়েছে, তাকে আগলেছে, তাকে অনেক অনেক কিছু খারাপ সময় থেকে বের করেছে। তো সে তোমার হাতটা ছাড়তে চায় না। যে আমাদের অসময় থাকে পাশে, সে সব থেকে বড় বন্ধু। ঠিক আছে, সুসময়ে তুমি প্রচুর মানুষ পাবে, মানুষের অভাবই হবে না। সফলতা দেখবে, সফল ব্যক্তিদের প্রচুর বন্ধু বান্ধব হয় এই কারণে, সবাই জানে যে এর থেকে পাবো কিন্তু একে আমায় কিছু দিতে হবে না। তো সেখানে এরকম সম্পর্ক কম হওয়াই ভালো, বরঞ্চ স্বার্থহীন সম্পর্ক, দু একজন একটুখানি ইমোশনাল মানুষ এরম থাকা দরকার, প্রয়োজনীয়, যারা পাশে থাকবে, যারা অনেক সময় সামলে নেবে। তুমি হচ্ছে তো সেই ব্যক্তি যার প্রতি সে নিজেও লয়াল। ঠিক আছে, লয়ালিটির ব্যাপারটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। আমি যদি ভাবি আমি লয়াল থাকবো, সারা জীবন থাকবো। আমি যদি ভাবি আমি লয়াল থাকবো না, তো আমাকে কেউ লয়াল রাখতে পারবে না। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমাদের এই ব্যক্তি খুব অনেস্ট, তোমার জন্য এই ব্যক্তি খুব লয়াল। তো এই ব্যক্তি তোমার ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। এই ব্যক্তি তোমার খুব কেয়ার করে, তোমার জন্য এই ব্যক্তির মনে খুব সফট কর্নার আছে। তোমার যদি কিছু খারাপ হয়, দেখবে এই ব্যক্তির মন খারাপ থাকবে, বা কিছু না কিছু ভাবে সে তোমাকে বোঝানোর চেষ্টা করবে বা কানেক্ট করবে, যেটা হয় আর কি, মন থেকে যে যার সঙ্গে কানেক্ট হয়ে যায় না, তার দুঃখ তার মানে মনে লাগে, তার খুশিও তার খুব ভালো লাগে। এরকম একটা তোমাদের মধ্যে সম্পর্ক, যে সম্পর্কটা তোমরা গোধূলি বেলাকে বলা হয় না খুব সুন্দর। তো দেখো এই এই পরিস্থিতিটা খুব সুন্দর, চারপাশে ভীষণ ফুল ফুল গাছ দিয়ে পুরো ভরা। কিন্তু এই এই জিনিসটা যদি ভালো করে দেখো, তো মনে হবে একটা গুহর মতন, গুহা টাইপের সাজানো। তার মানে তোমাদের এই এই যে এই কানেকশনটা, এটা মন থেকে খুব ডিপ। এটা হতে পারে যে অনেকে জানে না, কিন্তু এটা তোমাদের, তোমরা কিন্তু আষ্টে পৃষ্ঠে একে অপরের সঙ্গে বাঁধা তোমরা ফিল করো, এবং তার জন্য তোমরা নিজেকে ব্লেসড ফিল করো। এই কারণ হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে আনকন্ডিশনাল লাভ ফিল করো, যেটা তোমরা অন্য কোথাও কোনো কানেকশনে করোনি। সেরকম কোনো কানেকশনে তোমরা একে অপরের সঙ্গে ভীষণ একটা এই ফিলিংসটা তোমাদের কাজ করে, যে এই কানেকশনটা কোনো আমাদের স্বার্থ নেই, শর্ত নেই, এখানে আমাদের ব্রেন খাটে না, কোনো ম্যানিপুলেট করার প্রয়োজন নেই, কোনো ডবল ফেস ক্যারি করার প্রয়োজন নেই। এখানে তোমরা একদম মন থেকে যুক্ত। এখানে অতি অবশ্যই দেখো তোমাদের, তোমরা একে অপরের ইনার চাইল্ডকে হিল করো। তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো না, তোমাদের মন খুব ভালো হয়ে যায়। তোমরা যখন একে অপরের সঙ্গে কথা বলো, অনেকটা এনার্জি, এগুলো সব ফিল করা যায়। প্রত্যেকটা কথা বলছি যেগুলো ফিল করা যায়, এগুলো ফিল করার চেষ্টা করো। যদি সত্যি ফিলিংস গুলো হয়, তো সেই সম্পর্ক ভালো সম্পর্ক। সেলিব্রেট করতে চাও তোমরা এই কানেকশনটাকে, কেননা তোমরা চাও তোমরা একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করো, তোমরা চাও তোমরা একে অপরকে কিছু গিফট দাও, কিছু এক্সপ্রেস করো। তোমার যে গাট ফিলিং সেগুলো তোমরা শোনার চেষ্টা করছো, সেগুলো শোনো। প্লেফুলনেস আছে, তো অতি অবশ্যই তোমাদের কোথাও মনে হয় তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের দরকার আছে একটুখানি খুনসুটি, একটুখানি হাসি ঠাট্টা, ইয়ার্কি, এবং সম্পর্কটাকে খুব সহজ করে নেওয়ার প্রয়োজন আছে। এখানে তোমাদের মাঝে মাঝে কিছু কারণে, ঠিক আছে, ভালো সম্পর্ক হয়তো তোমাদের বোঝানোর জন্য মাঝে মাঝে তোমাদের কোনো সিচুয়েশন চলে আসে, যেটা থেকে তোমাদের মধ্যে হয়তো একটুখানি সমস্যা হয়। নিউ বিগিনিং মানে ডেফিনেটলি সেপারেশন তো আছে, তো এরকম কিছু হয়ে যায়। কিন্তু তোমাদের বন্ডিংটা তো স্ট্রং, সেটা ভাঙবে না। তো এখানে তোমাদের একে অপরের সঙ্গে তোমরা এতটাই কানেক্টেড, তোমরা এটা এই কানেকশন থেকে তোমরা কোনোভাবেই বেরোতে চাও না, এটাতেই শুরু করতে চাও। কেননা এই এই কার্ডটা এটাই বলছে যে প্রত্যেকটা শেষ একটা করে শুরুর বার্তা দিয়ে যায়। তো আমি এখানে এই শেষটার কথা বলছি, যে তোমাদের সম্পর্কে যদি কোনো এই মুহূর্তে সেপারেশন চলে, তো
তো তোমাদের সম্পর্কে আবার শুরু আসছে, মানে নিউ বিগিনিং। এখানে আমি কোনো নতুন এনার্জি, নতুন কানেকশন কিচ্ছু পাচ্ছি না। যেটা পাবো না সেটা কখনোই বলবো না, যেদিনকে যেটা পাই তোমাদের সেটা আমি ভালো করে বুঝিয়ে দিই, বলে দিই। তো এখানে তোমার এই ব্যক্তি না তো তোমার ছেড়ে যেতে চায়, না তো কোনোদিন ছেড়ে যাবে, কারণ এখানে নেভার এন্ডিং লাভ স্টোরি একটা আছে, ঠিক আছে। আর নিউ বিগিনিং, প্রচুর লাভ কানেকশন, এবং একদম ভিতর থেকে লাভ ফিল করে, এগুলো তোমাদের মধ্যে আছে, পিওর লাভ কানেকশন। তো সেখানে একটা আধা ছোট কিছু সমস্যা তোমাদেরকে আলাদা করতে পারবে না। আর যে সম্পর্ককে তোমরা ব্লেসড ভাবছো, ব্লেসিং ভাবছো, তোমরা নিজেরা ব্লেসড ভাবছো নিজেদেরকে, তো সেই সম্পর্ক অবশ্যই মূল্যবান। এই জন্য এই ব্যক্তি চায় না তোমার সঙ্গে সম্পর্কটা কোনোভাবে নষ্ট হোক, এবং এই ব্যক্তির এই জন্যই ফিল হয় যে এই সম্পর্কটা নিশ্চয়ই কোনো ভালো সম্পর্ক। এগুলো ফিল হয়, তোমরাও বুঝতে পারো। সেগুলোকে যতটা পারবে ম্যানিফেস্টেশন করো, দেখবে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে, মার মা অতি অবশ্যই যত কিছু ব্লেসিং সন্তানদের জন্যই থাকে, তো আমরা তো মায়ের সন্তান। সবসময় তুমি যার সঙ্গে কানেক্ট করতে পারবে তার সঙ্গেই কানেক্ট করবে। এখানে দেখো মায়ের বক্তব্য হচ্ছে যে তোমার যে কাজ তুমি সেটা করো। সবসময় মেজাজ হারালে বা রিভেঞ্জ নেওয়ার মনোপ্রবৃত্তি রাখলে কোনো সম্পর্কই টিকে থাকবে না। সম্পর্ক মানেই হচ্ছে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, কিছুটা সাপোর্ট করা, কিছুটা বুঝে নেওয়া, কিছুটা বুঝিয়ে দেওয়া, সবকিছু, ঠিক আছে। কেন একটা মানুষের মধ্যে ভালো খারাপ থাকবে, তুমি যে মানুষটাকে নিজে ভাববে সেই মানুষটা দুটোকেই তোমায় নিজে করে নিতে হয়, ভালোটাও খারাপটাও। এবার কি হয়, সঙ্গে থাকতে থাকতে চেষ্টা করে দুটো মানুষই নিজেকে আর একটু ভালোর দিকে পাল্টানো, সেটা কোনো দোষের নয়, বরঞ্চ সেটা ভালো। আর তোমার মধ্যে যদি, ব্যক্তিত্বের মধ্যে যদি কোনো ভালো গুণ থাকে, আর তোমার পার্টনার যদি সেই গুণটাকে প্রস্ফুটিত করতে পারে, তো তুমি অতি অবশ্যই জানবে সে তোমার আদর্শ পার্টনার, কেননা সে তোমার ভেতরের গুণটাকে জাগিয়ে তুলেছে। তো গুণ তো তোমার মধ্যেই ছিল, সে জাগৃত করতে সাহায্য তো করেছে, তো দুজনে মিলে কাজটা হয়েছে। তো মায়ের বক্তব্য এটাও যে যেখান থেকে যেটা পাবে সেটা সবসময় মনে রাখার চেষ্টা করবে। মায়ের আশীর্বাদ নিশ্চয়ই তোমাদের সাথে আছে, তোমরা তোমাদের উপর কাজ করো, তোমরা তোমাদের সম্পর্কের উপরও কাজ করো। চলো দেখে নি যেখান থেকে চান কি বলছি। চানগুলো মাঝে মাঝে আমার হাতে উঠতে চায় না, সেদিনকে বুঝতে পারি যে ওরা আসতে চায় না, খুব কম আসে। আচ্ছা দেখো, আজকে দেখো রুদ্রাক্ষ এসছে, তো অতি অবশ্যই এখানে কেউ আছো যে খুব শিব পুজো করো, বা এরম হয়তো আছো যে রোজই আমার প্রোগ্রাম দেখো, সে হয়তো শিব পুজো করো, তার মধ্যে হয়তো মাস্কুলাইন এনার্জিটা খুব ব্যালেন্স, ঠিক আছে। এখানে তোমার পার্টনার তোমায় খুব মিস করে, কারণ তুমি ছাড়া তার অর্ধেক ফিল হয়, যেহেতু এখানে ভালো কানেকশন তার জন্য। তোমার পার্টনার, তোমার ভাইব্রেশনটা তার খুব ভালো লাগে, তার কোথাও মনে হয় তোমার ভাইব্রেশনটা ভীষণ ভালো, তোমার নেচারটা খুব কেয়ারিং। আর কেয়ার করা মানুষ আমরা সবসময়তেই পছন্দ করি। জীবনে যদি একটাও কেয়ার করা মানুষ থাকে, কখনো তাকে হারাবে না, চেষ্টা করবে তাকে রাখার। তাই না, যারা কেয়ার করে না তারা অত স্বার্থ দেখে না। এখানে দেখো, ওখানে দেখো, দুটো নিউ বিগিনিং এর কার্ড এসছে, ঠিক আছে, শুরুতে আর শেষে। এখানে দেখো এটাও কিন্তু নিউ বিগিনিং এ বলছে, তো তোমাদের সম্পর্ক তো অতি অবশ্যই শুরু হবে, ব্যালেন্সও আসবে তোমাদের সম্পর্কের মধ্যে, ঠিক আছে। তোমরা না কেউ কারোকে কিছু গিফট করতে চাইছো, এখানে তোমরা একটা স্টেবল কানেকশন চাইছো, এখানে খুব শীঘ্রই তোমরা মেসেজে আদান প্রদান হবে। আর ব্লেসিং তো এসছে। নাম্বার 9 একটু দেখে নিও, নাম্বার 9 এর এনার্জিটা বেশ কিছুদিন ধরেই আছে, পরপর বলেই যাচ্ছি নাম্বার 9 নাম্বার 9, যেখানে হতে পারে কারো মঙ্গল খুব স্ট্রং, হতে পারে কেউ নাম্বার 9 যে দেখছো যার এনার্জিটা খুব স্ট্রং, ঠিক আছে। তো নাম্বার 9, অ্যাঞ্জেল নাম্বার 9 তোমরা একটু দেখে নিও, বা যারা কন্টিনিউ মানে দেখছো তারা তো মানেটা জেনে গেছো, কিন্তু তারা সেটাকে একটু ফলো করার চেষ্টা করো, কিছু না কিছু তোমাদের জন্য নিশ্চয়ই মেসেজ আছে। কারণ অ্যাঞ্জেল নাম্বার সবসময়ই ভালো কিছুই বলে যায়, সেটাকে তোমরা যদি একটু মেনে চলো, মানে সারাদিনের গাইডেন্স হিসেবে কাজে নাও। আর যাই হোক, আমি অ্যাঞ্জেলের সঙ্গে ভীষণভাবে যুক্ত হয়ে এটুকু বলতে পারি যে অ্যাঞ্জেলরা কখনো ক্ষতি করে না, ভীষণ ভালো বন্ধু জীবনের।
যদি কেউ এদের ভালো বন্ধু করতে পারে, মানে যারা ধরো অ্যাঞ্জেল থেরাপি শিখেছো, খুব ভালোভাবে কাজ করছো, তারা তারা ভীষণ ভালোভাবে জানবে। নয় নয় করে আমারও 2 থেকে 2.5 হাজার স্টুডেন্ট আছে। বম্বেতে আছে, দিল্লিতে আছে, ব্যাঙ্গালোরে আছে, কলকাতাতেও আছে, এবং আমার বাড়ির আশেপাশেও আছে, আমার চেনাশোনার মধ্যেও আছে। তো যারা খুব ভালো করে প্র্যাকটিস করে প্রতি মুহূর্তে কিন্তু বুঝতে পারে যে সত্যি এরা খুব ভালো বন্ধু। এরা কখনো তোমার কোনো ক্ষতি হতেই দেবে না, কিছু না কিছু ভাবে আগাম তোমাকে জানিয়ে দেবে এবং ভীষণ ভাবে সাপোর্ট করে। এই থেরাপিটা খুব কাজের থেরাপি। তো যাই হোক, এটা আমার একদম মেন বিষয় এবং এর সঙ্গে আমি ওতপ্রোত ভাবে যুক্ত। যার জন্য আমার দেখবে সবকিছু, এই কার্ড বলো, কথা বলো, সবসময়তেই অ্যাঞ্জেলরা সবসময়তেই থাকে, কেননা এরা ছাড়া আমিও অচল। আমি যতটা ঈশ্বর বিশ্বাসী, ঠিক ততটাই অ্যাঞ্জেল বিশ্বাসী। তো আমার বক্তব্য এটাই, প্লিজ পজিটিভ থাকো, ম্যানিফেস্ট করো। যদি কিছু বাজে থাকে সেখান থেকে নেগেটিভিটিটাকে ক্লিয়ার করে নাও, ওটাকে নিয়ে ভেবো না, ওটাকে বাউন্ডারি দাও। আর ম্যানিফেস্টেশনের ভীষণ ভালো ভালো টেকনিক আছে, খুব সহজ, যেগুলো তোমরা যেগুলো পারবে সেগুলো অ্যাপ্লাই করো, দেখো কিছু না কিছু ভালো হবে, বিশ্বাস নিয়ে করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থাকো। সবাই ভালো থেকো, নমস্কার।